বলবো, পূর্বের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা উপদেষ্টা থেকে শুরু করে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বাস্থ্যমন্ত্রীদের সকলের বিষয় একটি সঠিক তদন্ত হওয়া উচিত যে কোন গাফিলতির কারণে আমাদের এখানে টিকার সংকট হয়েছে এবং আমাদের এই শিশুরা মারা যাচ্ছে। আমরা অতি দ্রুত আমাদের এই সঠিক টিকা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। একই সাথে ঢাকা মহানগরের প্রত্যেকটা জোনে সরকারি হাসপাতালের উদ্যোগ গ্রহণ করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। আর আমরা দেখি ঢাকা 2 কোটি অধিক মানুষ বসবাস করে, কিন্তু শুধুমাত্র এক ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কিংবা 2-3টি যে মেডিকেল আছে সেটি দ্বারা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় না। ফলে দীর্ঘমেয়াদী ঢাকার মানুষের জনসংখ্যার অনুপাতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্য সেবাকে ঘিরে যে দুর্নীতি চক্র, যে সিন্ডিকেট চক্র, যে প্রভাবশালী বলয় আছে সেই বলয় ভেঙে দিতে হবে। নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আগামী দিনের বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের নাগরিক সেবা, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আজকের এই মানববন্ধনে যেসব সাংবাদিক বন্ধুগণ এবং এনসিপির তেজগাঁও জোন সহ মহানগর উত্তরে যেসব নেতৃবৃন্দরা এই বৃষ্টি বাদওয়াকা উপেক্ষা করে জনস্বার্থের ইস্যুতে এই রাজপথে নেমে এসেছেন, মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আমরা আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আমাদের দেশে আর কোনো যেন শিশু নামের কারণে মারা না যায়, এই ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ সকলকে।